কুসমা যে সাসপেনশন ব্রিজ সেটা যাওয়ার জন্য হাইওয়ে থেকে নিতে হবে রাইট টার্ন নিয়েই কুসমার এখানে 3 থেকে 4টে 5টে ব্রিজ আছে, আমাদেরকে যেতে হবে যে লম্বা ব্রিজটা সেটা। এটা ছাড়াও একটা বাঞ্জি ব্রিজ আছে। কুসমা ব্রিজ যাওয়ার জন্য হাইওয়ে থেকে পরপর 3টে গলি ছেড়ে তারপর আবার বাঁদিকে থোড়া আগে। আচ্ছা, তো এটা দিয়ে লোকজন পেরোয়, এটাও সুন্দর, কিন্তু বাইক নিতে গেলে তোমাকে আগের দিকে যেতে হবে। ভাই দেখিয়ে দিয়েছে বাঁদিকে, মানেই বাঁদিকে। অ্যাডভেঞ্চার লাগছে আমার, সাধারণ একটা। আরে জায়গাটাও সুন্দর, সুপার। ও রাজের শুটিং করা যাবে, রাজ 4 কই হয় না। তো এখন আমরা এসে পৌঁছলাম কুসমা সাসপেনশন ব্রিজে। এখানে অনেকগুলো কুসমা ব্রিজ, যেমনটা আমি বললাম, তার মধ্যে কিন্তু বাইক একটা দিয়েই বেরোয়, সেটা হলো এইটা। ঠিক আছে, তো চলো। এখন আমার পেছনে গৌর রয়েছে, গৌর ফার্স্টে বাইক নিয়ে যাবে। এসো এসো এসো, হেভি লাগছে, এসো এসো এসো। বলে রাখা ভালো যে কুসমা সাসপেনশন ব্রিজটা নির্মাণ করা হয়েছিল স্থানীয় মানুষের যাতায়াত সহজ করার জন্য। পার্বত্য জেলায় কুসমা এবং বাগলুং জেলার বাগলুঙ্গা গ্রামকে সংযুক্ত করার জন্য নদী পারাপার খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগে নদী পার হতে নৌকা বা দূরবর্তী ঘুরপথ ব্যবহার করতে হতো, যেটা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ দুটোই ছিল। তাই সেতুটা নির্মাণ করার ফলে স্থানীয় মানুষের যাতায়াত কিন্তু অনেক সহজ হয়েছে। এছাড়া আমাদের ট্যুরিজম প্রচণ্ড পরিমাণে এই জায়গায় বেড়েছে, আর এখন এটা কিন্তু এই এরিয়ার একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। তো এটাই হলো সেই কুসমা সাসপেনশন ব্রিজ। একবার চারদিকটা দেখিয়ে দিই। ইটস স্কেরি অ্যাজ হেল, একটু তো ভার্টিগো থাকলে সমস্যা আছে। এই ব্রিজটা দেখতে পাচ্ছ এমন এটা কনস্ট্যান্টলি কিন্তু দুলছে, ঠিক আছে? হয়তো বোঝা যাচ্ছে না, বাট ব্রিজ কিন্তু কনস্ট্যান্টলি দুলছে, ঠিক আছে? তো মোটামুটিভাবে এই হলো টোটাল কেস। ব্রিজের এখনও মাঝ অবধি আমি পৌঁছোইনি, তার মানে জলের ওপরে আমি নেই। সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। ময়ূক क्या बोलती है पब्लिक? तो क्या बोलती है पब्लिक? লাগেজ খুলে কোথায়? লাগেজ খোলাটাই একটা বিশাল টাফ আছে। লাগেজ খুল টাইম একটা খুল, সেই তো আর তো কোথাও যাবো না, এখান থেকে তো হোটেল শিফট করব। তো আমরা আছি কুসমা ব্রিজে। এবার কুসমা ব্রিজের উপরে গাড়িটাকে উঠানোর প্ল্যান হচ্ছে, দেখা যাক। সেই লাগেজগুলো খুলতে হবে, দু সাইডে লেগে গেলে গল্প। ময়ূর খাপে পৌঁছে গেছে, এবার আমি নামবো। আসছি, হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে। টান একবার পেছন দিকে, টান টান টান। না যাওয়া যাবে না, ছাড়, যাওয়া যাবে না, হ্যান্ডেল হচ্ছে না। উইথ আ ভার্টিগো। যখন এখানে বাইকটা নামালাম তখনই বুঝতে পারলাম এবার ভার্টিগোর কেস খাবো, বুঝতে পেরেছি। তো সাসপেনশন ব্রিজ থেকে বেরিয়ে আমরা এখন হোটেল একটা নেব। আচ্ছা, হোটেলে আজকে রাত মোটামুটি কাটাবো। প্ল্যান আছে একটু আগের দিকে গিয়ে, ঠিক আছে, হোটেলটা নেওয়ার। তো 3টে বাইকে আপাতত একটু রাতে যাচ্ছে, কিছুটা, মাত্র 10-15 কিলোমিটার হার্ডলি, ঠিক আছে? তো এখানে গিয়ে হোটেলটা নেব। আচ্ছা, এখানে সাসপেনশন ব্রিজে
বাকি এরা বাইক তুলেছিল, আমি বাইক তুলিনি। তার কারণটা হচ্ছে যে বাইকে প্রচুর লাগেজ রয়েছে এবং সেগুলো বাঁধা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, তাই টাইম ওয়েস্ট করবো না বলে বাইক থেকে লাগেজগুলো খুলিনি। এবং তার সাথে আরেকটা জিনিস, যাদের ভার্টিগো আছে তারা দয়া করে এই ব্রিজের মধ্যে বাইক ওঠানোর চেষ্টা করবে না, কারণ মাঝ থেকে তুমি ব্যাক করার কোনো অপশন পাবে না। একটু শহর দেখে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম স্ট্যান্ড অ্যালোন না করে একটু শহর দেখেই থাকা যাক। তো এই হচ্ছে সেই কালী মন্দির, যেটা হচ্ছে বাগমতী মন্দির। এখন হোটেলে একবার রুমের অবস্থাটা দেখিয়ে দিয়েছে আমাদের রুমটা, অ্যান্ড যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টাইপের একটা রুম। বাথরুমেও মানে গিজার সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, তো খুব একটা খারাপ না। এই হোটেলটা আমাদের পড়েছে 1200 করে, জিজ্ঞেস করে নিতে হবে। হোটেলটা আমাদের পড়েছে 1200 করে। যেটা হোটেলটার নাম হচ্ছে দ্য রেড অ্যাপেল, ঠিক আছে? এর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। অ্যান্ড এরপরে আজকে এখানে ঢুকে আমরা বেসিক্যালি একজন ব্রোকারের থ্রুতেই এখানে আছি এই হোটেলের মধ্যে। তো আজকে অবধি এখানেই থাকলো, কালকে আবার দেখাবো নতুন জায়গা, নতুন ব্লগ, নতুন এপিসোড। তো চলো শেষ করা যাক এখানে। বলো, কোনো কিছু বলবে? গান্ডুকে থাকার জায়গা এখানে আছে, শেষ করা যাক আজকের মতো এখানে। চলো দেখা হচ্ছে কাল নতুন একটা লুক, নতুন একটা ব্লগ। পার্টি হচ্ছে আমাদের, খিচুড়ি পার্টি। আর খিচুড়ি বানাচ্ছে কে? আচ্ছা, তা খিচুড়ি এটা বানাচ্ছো? এটা কেমন দেখতে হয়েছে? খুব একটা খারাপ দেখতে হয়নি, একদম। তো এটাই হচ্ছে খাবার আজকের জন্য। হ্যাঁ, বিরিয়ানির চাল আছে? কোনটা? আবার ভেজ বিরিয়ানির চালও আছে? বাহ, মানে এই তো চাই একদম। নেপালে মানে ট্যুর কম হচ্ছে, পিকনিক বেশি হচ্ছে, সিরিয়াসলি তাই। আর সব তখন থেকে তো খাওয়াই চলছে, এই এতগুলো সাবার করা হয়েছে, এগুলো সব শেষ। বাইরে থেকে গিয়ে নিয়ে আসা হয়েছে এই সমস্ত জিনিস, মানুষ দায়ে পড়ে কি না খায়, ঠিক আছে? কারেন্ট চিজ বল, জীবনে দেখিনি সেই জিনিস খেতে হচ্ছে। হ্যাঁ, 60 টাকা এমআরপি, কিন্তু প্যাকেটটা বড় তাই আনতে হয়েছে, ঠিক আছে? ঠিক 10 টাকার লেস যদি 50 টাকা নেয় তাহলে সেটা কিভাবে জাস্টিফাইড? প্রত্যেককে নেপালি ফুড খাওয়া অনেক ভালো, অনেক বেশি থাকে। তো ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা। এটা আলটিমেটলি বানিয়ে দিল আমাকে, এবং শুধু আমাকে নয় সবাইকে। দারুন দারুন, পুরো ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। মানে ভিডিও দেখে হয়তো লোকজন ভাববে আমি একা খাচ্ছি, তা নয়, এখানে সবাই খাচ্ছে, ঠিক আছে? মুয়ের প্রসাদ আমরা সবাই পেয়েছি। প্রসাদ বলিস না, প্রসাদ ছোট আর ডিনার, ওদের বাড়িতে আমরা আরে বলে তো দিই, বল ব্যাঙ্কুয়েট।